2026 সালের বাংলাদেশে দাঁড়িয়েও সীমান্ত ঘেঁষা চর মাজারদিয়ার বাসিন্দারা মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। নদী বেষ্টিত এই চরের জীবনযাত্রা এখনও অনেকটাই অনগ্রসর। এখানে কোনো কলেজ নেই। একটি প্রাইমারি ও হাই স্কুল থাকলেও সেখানে পড়াশোনা হয় মাত্র ক্লাস 8 পর্যন্ত। মাত্র 200 শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মোটে 3 জন। স্থানীয়দের অভিযোগ, শিক্ষকরা সময় মতো আসেন না। 11টায় এসে 12টা বাজতেই ছুটি দিয়ে দেন। অন্যদিকে শিক্ষকরা জানিয়েছেন, দুর্গম চরে দায়িত্ব পালনের জন্য তারা কোনো বিশেষ ভাতা পান না। বর্ষাকালে কাদা আর দুর্গম পথ পেরিয়ে স্কুলে যাতায়াত করাও তাদের জন্য কঠিন। ফলে চরে পড়াশোনা ছেড়ে দেয়া শিশুর সংখ্যা বাড়ছে। সেই সাথে বাড়ছে বাল্যবিবাহ ও কিশোর শ্রম। আমার জানা মতে এই 3টে স্কুলকে চরাঞ্চল হিসেবে ঘোষণা করা নাই, বা অফিসে, মন্ত্রণালয় বা অধিদপ্তরে এটা চর হিসেবে দেখানো নাই। যার কারণে এখানে শিক্ষকরা যখন আসেন তাদের জন্য কিন্তু এক্সট্রা কোনো ভাতা থাকে না। আমাদের একটা ক্লাসে ছাত্র আছে 90-এর উপরে। অবশ্যই 2টা শিফট করা দরকার, মানে 2টা শাখা করা দরকার। তার জন্য আমাকে নতুন শ্রেণীকক্ষ প্লাস বিল্ডিং এবং শিক্ষক লাগবে। এই 2টার কোনোটাই আমাদের নেই। এইটা যোগাযোগ ব্যবস্থাটা মোটামুটি অনেকটাই দুর্গম এবং পুরোটাই মাঝিদের উপর নির্ভরশীল। তাদের মর্জি অনুযায়ী যখন নৌকা ছাড়বে তখন আমাদেরকে আসতে হবে। আমরা যদি 8টায় এসে বসি আর ওরা 10টায় যদি নৌকা ছাড়ে, আমাকে তাই মেনে নিতে হবে। শিক্ষার পাশাপাশি চরটিতে চিকিৎসা সেবারও চরম সংকট রয়েছে। পুরো চরে কোনো হাসপাতাল নেই। জরুরি রোগীকে নদী পার করে শহরে নেয়ার পথেই অনেক সময় বড় দুর্ঘটনা ঘটে যায়। স্থানীয় নারীদের দাবি, হাসপাতালে নেয়ার পথে নৌকাতেই অনেকের সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। এখানকার একমাত্র কমিউনিটি ক্লিনিকটি সপ্তাহে মাত্র 3 দিন খোলে। চিকিৎসার অভাবে নিজের মেয়েকে হারানোর কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি হুমায়ুন কবির। এখন তো 2026 সাল, আর আমরা তো মনে হয় বসবাস করছি 1998 সালে বা 1800 সালে। আপনারা তো নিজেদের মনে হয় ঘুরলেন, দেখলেন যে আসলে কিছুই নাই। আল্লাহর প্রদত্ত যে জিনিসগুলো আছে, আধুনিক শিক্ষা বলেন, ব্যবস্থা বলেন, চলাফেরা বলেন, কিচ্ছুই না আধুনিক। আমরা তো আসলে ভালো চিকিৎসাটাই পাই না। শুধু লোকের কী বলবো, আমি নিজে মেম্বার হওয়ার পর তো আমার মেয়ে মারা গেছে 1.5 বছর হলো, তাও চিকিৎসার অভাবে। এছাড়া চরে যাতায়াত ও বিদ্যুৎ সংকটও প্রকট। বর্ষায় নৌকাই একমাত্র ভরসা, তবে ঘাট ইজারার কারণে স্থানীয়দের বাড়তি ভাড়া গুনতে হয়। বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় পুরো চর, যা শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটাচ্ছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী সীমান্তের ওপারে ভারতের গ্রামগুলোতে বিদ্যুৎ থাকলেও এপারের চরের মানুষ এখনও অন্ধকারেই আছেন। 5 পর থেকেই মেয়েদের বিয়ে দেওয়া শুরু হয়, আর ছেলেরা হচ্ছে কৃষিকাজে বা আপনার মাদকের সাথে জড়িত হয়ে যায়। আমাদের তো জীবনটাই নষ্ট। পাশে ইন্ডিয়া, দেখলেন ইন্ডিয়াতে আছে অল টাইম বিদ্যুৎ একসাথেই। আমরা তো শুধু তার কাটার বেড়াটা আছে বাংলাদেশ আর ইন্ডিয়া ভাগ করেছে। স্বাস্থ্য খাদ্য ব্যবস্থা আছে, যোগাযোগ ব্যবস্থা আছে, ওদের বিদ্যুৎ আছে, কী নেবেন তাই আছে। শহরে যখন ইচ্ছা তখন নিতে পারবে, আমরা ইচ্ছা করলে যেতে পারি না। এই বিষয়ে পবা উপজেলা প্রশাসন সম্প্রতি চরটি পরিদর্শন করে স্কুল, স্বাস্থ্যসেবা ও গবাদি পশুর চিকিৎসা সহ নানা উন্নয়ন ও পরিকল্পনার আশ্বাস দিয়েছে। গবাদি পশু রাখতে পারে এবং প্রাকৃতিক দুর্যোগ অন্য সময় যেন মানুষও আশ্রয় নিতে পারে, এই ধরনের আশ্রয়স্থল নির্মাণের জন্য আমরা জেলা প্রশাসক স্যার এটা মন্ত্রণালয়ে সুপারিশ করবেন। আপাতত যতক্ষণ না স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হয় সে পর্যন্ত সপ্তাহে 3 দিন এখানে মোবাইল ক্লিনিকের মতো করে হলেও স্বাস্থ্য সেবা দিতে হবে। প্রশাসনের আশ্বাসের পরও প্রশ্ন থেকেই যায়, উন্নয়নের মহাসড়কে ছুটে চলা বাংলাদেশের মানচিত্রে চর মাজারদিয়ার এই অবহেলিত মানুষগুলোর জায়গা কবে হবে?